আমার দিন শুরু হয়ে গেছে বন্ধুরা। তো দেখো সকাল হয়ে গেছে। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো শীতকালে সকাল মানে একটু সকালবেলা উঠে রোদে দাঁড়ানো, একটুখানি রোদ লাগানো। তো আমিও সকাল সকাল উঠে গেছি, রোদ লাগাচ্ছি। আর আমার এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি ইচিং হচ্ছে স্কিনে, তোমরা দেখতে পাচ্ছ আমি চুলকাচ্ছি। তো এরপরে পালা হচ্ছে চা খাওয়ার। মা আমাকে চা দিয়ে দিয়েছে, দেখো কাপে করে আমি চা খাচ্ছি। চা বিস্কিট, এটা বাবার আর আমার চা মা দিয়ে দিয়েছে। তো এবারে দেখো মা মোচা কাটছে। মোচা মনে কালকে আমাদের ঘরে রান্না হবে, তাই মা মোচাটা আগে থেকেই কেটে নিচ্ছে। কারণ মোচাটা কেটে রাখলে ভালো হয়, কারণ সকালবেলা উঠে তাড়াতাড়ি আছে, তাই সকাল সকাল মোচাটা মা কেটে নিচ্ছে। মোচাটাও কাটা প্রথমে ছাড়াতে হয়, তারপরে তার যে খোসাগুলো আছে সেগুলো বের করে তারপরে সেটাকে ভালো করে হলুদ জল দিয়ে কাটতে হয়। তো দেখো কাকিমা কাপড়, এখানে কাপড়গুলো কাটছে। আমাদের যেসব কাপড় আছে সেগুলো কাকিমা কেচে নিচ্ছে। আর দেখো আমি ব্রেকফাস্ট রেডি করছি। আমার চান টান হয়ে গেছে, আমি ব্রেকফাস্টে ব্রেড খাবো, তাই ব্রেডটাকে ভালো করে সেকে নিচ্ছি। আর এই দেখো আমার অবস্থা দেখো, মুখটা এখনো ফুলে আছে আমার। এই যে ব্রেড আর আমার প্রোটিন পাউডার, প্রোটিন শেক রেডি আছে। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, সুন্দর করে সেজে নিয়েছি। কারণ আমি যাব হচ্ছে একটুখানি বাইরে। তার কারণ হচ্ছে আমার চশমাটা ভেঙে গেছে, তাই চশমার দোকানে যাব সেটাকে ঠিক করতে। তো আমি আর বাবা বেরিয়ে গেছি, আজকে মাকে নিয়ে যাইনি, আমি আর বাবাই যাচ্ছি। কারণ ছোটখাটো কাজ আছে, তো সেটাকে সবাই মিলে কেন যাই, তার জন্য আমি আর বাবা যাচ্ছি। কারণ আমার চশমাটা তো লাগবে, তার জন্য আমাকে তো যেতেই হবে, নাহলে বাবাই একাই করে নিত। তো চলো দেখো আমাদের সাথে চলো, এবং দেখো যে আমি কি চশমা চুজ করছি আর কি চশমা আমি নিয়ে আসছি। তো এখানে আমরা ভাবলাম যে এখন আমাদের এই পাড়ার দোকান থেকে নিয়ে নিই। তারপর দেখলাম যে না, এখানে দেখো বাজার বসেছে। এইখানে বাজার, শামপুর বাজার থেকে আমরা আমাদের চশমা প্রত্যেকবার করাই। তো দেখলাম যে সেই দোকানটা বন্ধ, তাই আমরা সেখান থেকে আবার অটো ধরে আমরা চলে গেলাম বাজার। তো বাস স্ট্যান্ড থেকে আমরা আবার বাস ধরে যাব হচ্ছে সিটি সেন্টার একটা ভালো দোকান আছে, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি চশমাটা করাবো। তো দেখো আমাদের ব্রিজটার ওপর দিয়ে ক্রস করছে। তো এখানে এই জায়গাটা কি অপূর্ব লাগে যখন ব্রিজটা দেখে ক্রস করে, এবং যখন রোডটা দেখতে পাওয়া যায়, দেখো কত গাড়ি যাচ্ছে। এটা রাতে আরো বেশি সুন্দর লাগে। এখন অতটা সুন্দর লাগছে না, কিন্তু রাতের দিকে আরো সুন্দর লাগে। দেখো আমরা পৌঁছে গেছি। তো পৌঁছানোর পর আমরা এখান থেকে বাসে নেমে এবার আমরা হেঁটে যাচ্ছি যে দোকানটা থেকে আমরা গ্লাসেস কিনবো, মানে চশমা কিনবো। তো সেই দোকানটাতে আমরা যাচ্ছি। তো সেই দোকানটা আমরা এই কোর্ট চত্বর দিয়ে হয়ে যেতে হয়। আর এই কোর্ট চত্বরটা যখনই আমরা মানে বাজারে বা সিটি সেন্টার যাই, তো তখন আমাদেরকে এই চত্বরটা পেরোতে হয়, কারণ আমাদের এই চত্বরটা পেরিয়ে আমাদের সব জায়গায় যেতে হয়। চশমার দোকানটা আছে হচ্ছে যেই মল থেকে আমরা গ্রোসারি আইটেম নিই, তো সেখানে সেই মলের আশেপাশে হচ্ছে এই চশমার দোকানটাতে। দেখো আমরা পেরিয়ে যাচ্ছি, এইখানে একটা ছোট মার্কেট আছে, তো মার্কেটটা পেরিয়ে আমরা যাচ্ছি। তো মার্কেট পেরিয়ে আমরা চশমার দোকান যাচ্ছি। দেখো সামনেই চশমার দোকান। তো এই দোকানটা খুব ভালো, এবং চশমা অনেক রকম ভ্যারাইটিস আছে। দেখো দেখতে পাচ্ছ অনেক চশমা। তো সেই চশমা থেকে একটা আমিও সিলেক্ট করেছি, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো, কারণ এখন আমি দেখাতে চাই না যে আমি কি চশমা সিলেক্ট করেছি। তো সেটা তোমাদেরকে পরে দেখাবো। দেখো বাবা বিল টিল করছে। তো আমাদের এখানে চশমার দোকানে কাজ হয়ে গেছে। তো চলো একটু মিষ্টি নেওয়া যাক, কারণ এখন শীতকাল, এখন নানা রকম মিষ্টি উঠেছে, তাই মিষ্টি নেওয়া উচিত। তো দেখো এরপরে আমাদের মিষ্টি টিষ্টি নেওয়া হয়ে গেছে। এবার আমি আর বাবা যাচ্ছি, কারণ বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে হবে, তবে তো বাড়ি যাবো। তার কি করে বাড়ি যাব? তো বাসে আমরা চেপে গেছি, বাস ছেড়ে দিয়েছে। তো এবারে আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে আবার সেই ব্রিজটা ক্রস করতে হবে। আর ব্রিজটা ক্রস করলে আমার খুব ভালো লাগে, কারণ এখান থেকে দৃশ্যটা খুব সুন্দর লাগে। আর যতবার ব্রিজটা ক্রস করে ততবার আমার খুব ভালো লাগে, এবং মন দিয়ে আমি দেখি যে ব্রিজটা ক্রস করছে। তো এরপরে বাড়ি ফেরার পালা। তো আমরা এখান থেকে এবার অটো ধরে নেবো। এখান থেকে আমাদের আবার একটু যেতে হবে অটো। তো বাড়ি ফিরে দেখলাম মায়ের তখনও রান্না শেষ হয়নি। আজকে আমাদের বেশিক্ষণ লাগেনি, যে এসেছি মানে গেছি আর এসেছি, তো তাড়াতাড়ি আমরা চলে এসেছি। তো মা দেখো কি রান্না করছে দেখে নেওয়া যাক। তো মা বাঁধাকপি রান্না করছে, পেঁয়াজ দিয়ে বাঁধাকপি হচ্ছে আজকে আমাদের বাড়িতে। তো দারুণ টেস্টি খাবার। তো দেখো বাঁধাকপি এখানে রান্না হয়ে গেছে প্রায়। তো বাঁধাকপিটা মা নামিয়ে নিচ্ছে। বাঁধাকপিটা কিন্তু দেখতে
বেশ টেস্টি লাগছে, আমার কিন্তু খুব টেস্টি লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদেরকে বাঁধাকপির তরকারি দেখে কেমন লাগছে। তো এরপরে আমাদের বাড়িতে আজকে হচ্ছে মেটে চচ্চড়ি। তো তার জন্য মা পেঁয়াজটাকে দেখো দিয়ে দিয়েছে, তার সাথে নুন দিয়ে দিচ্ছে এবং পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে, আদা রসুনের পেস্ট দেওয়ার পর একটু জল দিয়ে দিচ্ছে যাতে মানে মশলাটা লেগে না যায়, এবং গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে, হলুদ, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা সব দিয়ে দিয়েছে। তো মা এবার এটাকে ভালো করে নাড়াচ্ছে। এরপরে দই দেওয়া হচ্ছে, কারণ দই দিলে একটা আলাদা করে ক্রিমি টেস্ট আসে। তো দেখো মানে এরপরে মা মেটেটা দিয়ে দিচ্ছে, কারণ মশলাটা কষানো হয়ে গেছে। তো মেটেটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপরে আলু দিয়ে দিতে হবে, আলু দেওয়ার পর ভালো করে নাড়তে হবে যাতে মশলাটা ভালো করে কষে নেওয়া যায়, এবং তারপরে জল দিতে হবে, এবং জল দিয়ে এটাকে ফুটতে দেওয়ার জন্য একটুখানি রেখে দিতে হবে যাতে এটা ফুটে যায় ভালো করে। তারপরে মা পেঁপেটা দিয়ে দিচ্ছে, আজকে অ্যাকচুয়ালি পেঁপে আলু দিয়ে মেটে চচ্চড়ি রান্না হচ্ছে। তো দেখো মেটে হয়ে গেছে, এবারে মা গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। এই যে গরম মশলা দেওয়া গেছে, আর কি সুন্দর লাগছে বন্ধুরা। তো রান্না টান্না কমপ্লিট। এরপরে মা মুছে টুছে নিচ্ছে গ্যাস ওভেনটা, কারণ গ্যাস ওভেনটা মা রোজই একটুখানি মুছে নেয়, গ্যাস ওভেনটা সারফেসটা। এই যে সারফেসটাও ভালো করে মুছে নিচ্ছে, কারণ অনেক জার্মস থাকে, প্রত্যেকদিন আমরা এটাকে মুছা খুবই দরকার। তো মা মুছে নিচ্ছে এবং ক্লিন করা হয়ে গেছে। এবারে মা এবারে মা গিয়ে একটু বসবে, রেস্ট নেবে, তারপর আমাদেরকে খেতে দেবে। তো আজকে হচ্ছে ভাত, সাদা ভাত, কালকে ডাল আছে, এটা একটা বাঁধাকপির তরকারি আছে, এটা হচ্ছে মেটে চচ্চড়ি। তো মা এবারে দেখো আমাদেরকে খেতে দিচ্ছে, কারণ 2টো বেজে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে আমাদের। তো এবারে মা সবকিছু পরিবেশন করে দিচ্ছে, মানে খাবারের থালা, এই যে বাবার, এটা আমার, আর এই যে মা বলছে তুই এই তরকারিটা নিবি, আমি বললাম হ্যাঁ দিয়ে দাও, আমি নিয়ে নেবো। এই যে বাঁধাকপি দিয়ে দিচ্ছে, বাঁধাকপি দেওয়ার পরে মেটে চচ্চড়ি দিচ্ছে। আর মেটে আমার ফেভারিট, খুব ভালো লাগে। মানে তোমরা ভাবছো এটা চিকেনের মেটে, কিন্তু নয়, এটা কিন্তু খাসির মেটে। চলো এবারে খাওয়া যাক, এনজয় করা যাক। মেটে 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 আলু ভাতে, মেটেটা আজকেই করে দিলে, তার সঙ্গে উচ্ছে আলু ভাতে, অন্যায়, মানে কি বলবো, ওইটাই খেতে হয়। এত বড় অন্যায় ওইটা করে সহ্য করবো? ওইটা আগে খেতে হয়, খাবো না শুধু দিয়ে খাবো, শুধু ভালো মন্দ খেলে হবে? তেতোটাও খেতে হবে। কি হবে ঠিক নাই? হ্যাঁ, তেতো খেয়ে যা। আরে সুগার বেশি হলে তাকে তাও তেতোটা খেতে হয়। তেতোটা কি শুধু সুগারের জন্যই খায়? তাহলে উচ্ছে তাহলে বাজারে উচ্ছে বিক্রি হতো না, তাহলে দুনিয়ার লোকে খেত না। সেইটা বলছি না, আমি উচ্ছে খাওয়া খারাপ সুগার হয় না। মেটের তরকারি হয়েছে আজকে, না উচ্ছে খেতে হয়, মতেই খেতে হয়। কি মনে হচ্ছে কিছু লাগে না আলু দিয়ে মাখলে? না, চলো খাওয়া যাক। ফুলবাগে দাও একটু, তা না আমি খাই না তো, জানো তো। ওকেও খেতে হবে কটা? আমি খাবো না। না বলে হবে না, তেতো খেতে হবে না। তেতো খাচ্ছিস না বলে তো সাচ্ছে না। আমি তেতো ভাত খেতে পারবো না। খেতে পারবো না, আমার তেতো ভালো লাগে না। আমি তেতো খাবো, খাবি কিছু না খেয়ে কাজ হচ্ছে। না কিছুই হয় না, ঠিক আছে বসে, এখন আর প্রবলেম যায়নি। হ্যাঁ, আবার 2 দিন পর হবে না খেলে। না গো, আর তুই তো খাস না, তোকে ভালো লাগে না আমার। এটা কি বাঁধাকপি? এবারে সব যা করবো দিয়ে খাবো। কি জ্বালাতনে পড়লাম। দিলাম না, পরবাতে দেবো। এটা কি না, কি করে করেছে? না রসুন দেওয়া যায়, রসুন দিয়ে অফ করেছে। না
সন্ধে হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, তো মা রুটি করছে। রুটির সাথে কি সবজি হবে সেটা কিন্তু আমি জানি না, তো মা দেখা যাক মা রুটির সাথে কি সবজি করে। না আজকে কাল সকালে যে তরকারি আছে মেটে সেইগুলো দিয়ে আজকে মনে রুটি খাওয়া হবে, আজকে মনে কোনো সবজি হবে না। তো মায়ের রুটিটা দেখো প্রথমে মা সেকে নিচ্ছে, তারপরে এটাকে ভালো করে ফুলকো ফুলকো হয়ে যাবে। দেখো রুটিটা দেখো কত সুন্দর গোল গোল রুটি হয়েছে এবং ফুলে যাচ্ছে। আর আমার এই ফুলকো ফুলকো গরম গরম রুটি খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে তো তোমরা সেটা জানাবে। আমার কিন্তু গরম গরম ফুলকো ফুলকো রুটি খেতে খুব ভালো লাগে। ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করে দেবো। আমি এটাই বলতে চাই, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করে, যাতে আমি পড়ে সেটাকে রিপ্লাই দিতে পারি। আর যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আগের ভিডিওতে। আমার ভিডিও দেখো, এনজয় করো। তো টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা। কালকে আবার একটা ব্লগের সাথে তোমাদের সাথে আমি সকালে আবার আসছি। টাটা, বাই বাই, গুড নাইট।